ভাই আপনি যা কইছেন আমি তাই শুনছি। আপনি যেমনি খুশি এমনি করেন, তারপর আমার ভিডিওটা ডিলিট করে দিয়েন। আরে খালি ভিডিও না, ভিডিও তো ডিলিট করুম, নাকি আরো 2000 টাকা তোমার দেবো। কথা কয় না, ডিলিট দাও। ভাই আস্তে দিয়েন, আপনার বন্ধুটা সে ওদিকে আপনারটা বেশি বড়। এই দাঁড়া, কই নিয়ে যেতেছ আমাকে? কই নিয়ে যাইতেছি বুঝো না? কই? আরে তোমার নিয়ে আজকে একটু অন্য জায়গায় যাবো। এতদিন তো মনে করো যে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছি, হোটেলে নিয়ে গেছি, হ্যাঁ সেখানে তো জন্য মজা করছি, তাই না? হ্যাঁ। কিন্তু আজকে চাইতেছি একটু ভিন্ন জায়গায় নিয়ে যাই। আমি তো আশেপাশে ভালো কিছু দেখতেছি না, খালি ভাঙ্গাচোরা ঘর। ভাঙাচুরা ঘর, তাই না? হ্যাঁ। ওই যে কথায় আছে না, জঙ্গলে হচ্ছে কি মঙ্গল, আর ভাঙাচুরায় যত যাইবা তত কিছু শিখতে পারবা। তাই এই আজকে কথা শোনো, ভাঙ্গা ঘরের মধ্যে বলে শেখার কিছু থাকে? কোনোদিন যাও নাই তো বুঝবা কি কইরা। আজকে শুধু আমার সাথে ভাঙা ঘরে চলো, তারপরে বুঝতে পারবা যে আসলে ভাঙা ঘরের মজা কি। আবার লোকজন নাই তো আশেপাশে? দেখ পাগল, এমন জায়গায় আবার লুকাইবো নাকি? আর তোমার যে জায়গায় নিয়ে যাইতেছি ওই জায়গাটা শুধু আমি চিনি। তার মানে এর আগেও তুমি আছো এখানে? মানে একলা গেছি, খাওয়া আনি না সঙ্গে, তাই তো প্ল্যান করছি যে তোমারে নিয়ে এখন যাবো ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, চলো যাই। হুম, উম, আরেকটা কথা, বলো। না থাক, আর বলো, ওইখানে গিয়ে কেন বলবো। গিয়ে বলবা? হ্যাঁ। ঠিক আছে। আরিয়ান, কি মনে করছস? আমার দাদাই ছিল সুদখোর, আমার বাপে ছিল সুদখোর, আমিও তো যে সুদখোর। 3 বংশ ধরে আমরা সুদের ব্যবসা করি। আর তুই আমার টাকা না দিয়া এরকম পোল্টি মারবি, এটা তো হয় না। আর কি কইছিলি ফোনে? তোর বলে গার্লফ্রেন্ডরা আমার হাতে তুলে দেবে টাকার বদল। আচ্ছা দেখি যদি আজকে না দেস, সিগারেটের মতো টাইলার ছোট করে। কি শুরু করার কথা বলতেছ বন্ধু? না তেমন কিছু না। হ্যাঁ হ্যাঁ এটাই নীলা, আমার বন্ধু খুব ভালো ছেলে, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কাজ করা, এই যে বন্ধু আমি তো ভুলে গেছি। এই যে বলছিলাম আমি এখানে তোর সাথে দেখা করতে আসবো, 1 কেজি মিষ্টি নিয়ে আসবো, কিন্তু মিষ্টি আনতে ভুলে গেছি। তাই না? আচ্ছা সমস্যা নেই, তুই মিষ্টি নিয়ে আয়, তোর গার্লফ্রেন্ডের আমি তো পাহারা দেই। তুমি আমাকে আগে বলো না, তোমার বন্ধুর সাথে দেখা, তুমি বলে তো ভাঙ্গা করে যাবে। একটা মিনিট ফোন আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি একটু কথা বলতেছি, পরে একটু ফোন দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাজি করলাম, কোনো রকম ডাক্তার। আরে বাবা তোমার বলছিলাম না তোমার একটা নতুন জায়গায় নিয়ে যাবো, নতুন জিনিস দেখাবো, এটা হচ্ছে নতুন জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বন্ধুর সাথে দাঁড়াও, তা নাহলে যে ওইখানে বসো গিয়া, আমি মিষ্টিটা নিয়েই দূর করে আয় করুন। তাড়াতাড়ি আসো, বেশি দেরি করো না। হ্যাঁ দেরি করবে না না কিন্তু। না। এই, এসব কি করতেছেন? শুধু মেয়ে মানুষই হয়েছেন, বুদ্ধি তো মেয়া মেয়া। কেন? আরে ও একটা হলো বাপ মার হারামি, ও আমার কাছে সুদের টাকা নিছে। দেখুন, ওর নামে একটা বাজে কথা বলবেন না। বাহ বাহ, এত টান! শোনো, যারা এই ধরনের লোক হয় না তাদের কথা মিষ্টি মিষ্টি হয়। ও আমার কাছে 5000 টাকা নিছে, কি কইছে জানো? টাকা দিতে যদি না পারে আমার গার্লফ্রেন্ডরে দেবো, ওই টাকার পরিবর্তে তোমারে দিছে। এখন কি মিথ্যা যাইবা? কথা, আমি এটা বিশ্বাস করি না। ও আমাকে ভালোবাসে, আর ওর ভালোবাসার জিনিস আরেকজনের হাতে কখনোই উঠে দিবে না। তাহলে প্রমাণ দেখাই তোমারে, এই দেখো। তুমি বললে কোন কোন জায়গায় গেছো, কি কি গোপন ভিডিও সব আমার কাছে পাঠাইছে। কি লেগে পাঠাইছে জানো? দেখো, তুমি যদি রাজি না হও তাহলে তোমার এটা আমি দেখাই। এবার বুঝতে পারছো? এত বড় একটা বেইমানি আমার সাথে! ওরে বিশ্বাস করছিলাম, আর ও আমার শেষে কিনা এইটা করলো। এখন আসো, আমার 5000 টাকা আমি অসুবিধা। ভাই, হাত জোর করে আপনার কাছে মাপ চাই, পায়ে ধরি, আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। ওঠ, আরে ওঠো। শোনো, আমি না জন্মের পর থেকে একা, ভাইও দেখি নাই বোনও দেখি নাই, সুতরাং ওই বোনের কথা কইয়ে আমার ইমোশন করে কোনো লাভ নাই। যে কাজ করতে চাই ওই কাজ করুন, কারণ আমার তো 5000 টাকা ওয়াসুল করতে হবে। আসো। ভাই, লাগলে আমি আপনার 10,000 টাকা দিন, আমার শুধু একবার চাইতে দেন, আর সে টাকাটা দিয়ে যাবো। না হলে আপনি এই দুইটা রাখেন, তারপরে আমার সর্বনাশ করেন না। এটা হবে কত? 1000-1200, এটা 1000-1200, এই 2400 টাকা দিয়ে 5000 টাকা কাম হবে না। এই তোমার ফোন তোমার কাছে রাখো, এমনকি তুমি আমার লগে যাইবা না, জোর করে নিয়ে যাবে, এটা কম। ভাই একটু ভেবে চিন্তে দেখ। হ্যাঁ ভেবে চিন্তা 5000। আসো। ভাই, শোনেন না আমার। এই যা চাইতেছি যদি আপসে না দেস, তোর ভিডিও কোনটা আমার কাছে আছে, ওই যে তোর নাগর, তোর নাগর তোর ভিডিও আমার কাছে করে দিছে, ওই ভিডিও একদম ছাইরা দেবো সোশ্যাল মিডিয়ায়, পুরো ভাইরাল হয়ে যাবি। তাহলে আস্তে আস্তে টাকা কথা হবে না। 5000 সত্যি ভিডিওটা ডিলিট করে দিবেন তো? অবশ্যই। পুরা নাকর, এই নাকন তো জীবনে দেখি নাই। 5000 কে এরকম 10,000 গেলে কোনো সমস্যা নাই। ভাই, আপনি যা খুশি তাই করেন, একটু আস্তে আস্তে করেন, আর ভিডিওটা যেন আপনি সাইডেন না, ডিলিট করে দিয়ে। আপনি যা কইছেন আমি তাই শুনছি। আরে খালি ভিডিও না, ভিডিও তো ডিলিট করুম, নাকি আরো 2000 টাকা তোমারে দেবো। কথা কই না, ডিলিট দাও। ও সেই মজা রে, আমার মতো সুদখোর যেন ঘরে ঘরে জন্ম না।
আর আরিয়ানের মতো সুদ নেওয়ার পরে যেন টাকা দিতে না বলে এরকম গার্লফ্রেন্ড নিয়ে আসে, এরকম ছেলে পেলেও যেন ঘরে ভালো জন্মায়। বুঝে যেতেছেন? জিনিসটা কিন্তু সেই ছিল, পুরো একের মাখন। এই যে নিচে যা মুখ দিছিলাম না, কেন মনে ঠোঁটে লাগে গেছে, আসলে মজা সেই পুরো নলটা নলটা লাগতেছে। এমন করুম না কেন, এলাকায় তোর জন্য মুখ দেখাইতে পারি না, প্রতিটা রাত্রে একবার বিছানা চাদর তুই ভিজাই দেয়। শোনো, এই কারণে আমার না, তোমারও কিন্তু দোষ আছে, আমার একলা দোষ না। মামা আমি কি আবার মুতি নাকি? আমার তো শুনবো কেন? মুতস তো তুই। কি কইতেছো তুমি? তুমি যদি আজকে আমার এরকম না করতা রাত্রেবেলা, তাহলে তো আজকে আমি এত ঘন ঘন মুততাম না। এটা না আমার দোষ, তোমারও দোষ আছে। দেখ কথা বলে বেশি পারিস না, তোরা নিয়ে যাইতেছি তোর বাপের বাড়িতে, রাইখে আমু আমার বাড়িতে তোরা আনুম না, কারণ এলাকায় মুখ দেখাইতে পারতাছি না। আমার বাপের বাড়িতে থেকে যখন আমার নিয়েছিল, তখন কি আমার এই অসুখটা ছিল? অসুখটা তো তুমিই বানাইছো। কেন আমি যাবো? আমি আগে যেমন ছিলাম অমন করে তো, তারপর আমি বাপের বাড়ি যাবো। মগে মূল্য পাইছে, ওটা কি মাটির জায়গা নাকি যে হাত দিয়ে সাফাইয়া দিয়ে দিমু? ওইটা পাকা হয়ে গেছে, আর কিছু করার নাই। এখন কথা কইস না, যা যা। দাদা সমস্যা নাই, বাপের বাড়ি গেছস, আসবি না না আসবি, আমি নতুন একটা বিয়া করে দেয়া দিব যে আমিও পুরুষ মানুষ। হ্যাঁ, একটা পুরুষ 10টা বিয়া করতে পারে, একটা দুটা না। ভাই জানি শুরু করছিস না? আমি আমি একটু বেশি পারি, এই জন্য চলে জানাবো। যখন আসবি তোর খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন সবগুলো নিয়ে আসবি, তোর ঠেলা জানি তারা সামলাই। হারামজাদি কনকার জান, একটা জিনিসও বুঝি না। কিছু কয় কি ব্যাপার, কি বুঝতেছেন না? আরে বুঝতেছি না মানে, আমার যে বউ, আমার বউ কি আদর যত্ন কম করি না? যখন লিপস্টিক, আলতা, চুনু মুনু যা লাগে ভরপুরি না দিই, তারপরে রাগারাগি করে চলে গেছে আমি নাকি বেশি পারি, মানে আমার টেম্পার আছে, টেম্পার দিয়ে চলে গেছে। আর আসবে না, তাই যে না তোমার দেশে টেম্পার কমাই দেয়, হেসে আসবে, তার আগে আসবে না। হ্যাঁ বল জায়গা, আর আমি তোমার কাছে থাকতে চাই বাইরে, বুঝান আমি থাকবার চাই, আমার বাপের বাড়ি দিয়ে বেচায়। তুই তো আসলি মানুষ করে, কি কয় ঘটনা কি সত্য? ঘটনা সত্যই তো। কে তাহলে বউ বাপের বাড়ি গিয়া? আমার বউ বাপের বাড়ি গেছে, আমি পাগল হয়ে গেছি। বউ ছাড়া পুরুষ মানুষ থাকতে পারে রে। আর আমি ওর রাইকে আমি পাগল হয়ে গেছি। মানে হয়েছে কি জানো? মানে হয়েছে আমার বউয়ের তলা একদম শেষ হয়ে গেছে, মানে ছিদ্র হয়ে গেছে, সবসময় পানি খালি টুপটুপায় পড়ে। তুই তো আসলে একটা বোকা রে। হ্যাঁ, ছিদ্র বেশি হয়েছে, টপটপায় পানি পড়ে, তোর মনে হয় দুপুরে খাদ্যটা খাওয়া লাগবে না। আমার বোঝা এরকম হয়তো, আমি মনে করি মুখ দেয় এভাবে থাকলাম, খালি টপটপ করে পড়তে পেটটা ভরে দেখো, তাই না? কি রে ভাই? হ্যাঁ ভাই, একটা উপকার কর না তাহলে আমার। কি উপকার? তুই যে এটা নিয়ে আমার উদ্ধার করে দে। এর মানে তুই চাইছিস যে তোর ঝামেলা, তোর বিরক্ত, এরা তোর বাড়ি থেকে একদম ট্রান্সফার করে বলে বেঁচে যাস। হ্যাঁ, ঠিক আছে ভাবি। হ্যাঁ, আপনি আর কি বুঝামো, বুঝানোর মতো কিছু নাই। যেহেতু স্বামীর ভালোবাসা আপনি পাইলেন না, ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, আপনি তলা ফুটা থাক আর যা থাক সবকিছু মেনে নিছি। আপনার মাথায় সংসার করে আমি কোনোদিনও খোটা দিব না যে এত এবারে ফাঁকা এইটা সেইটা পানি ঝরে বিছনা করে মতে গিয়া কিচ্ছু কমো না, বুঝতে পারছেন? বাইরে কেমন কথা? আমি তো ওনার বউ, আপনার সাথে আমি কেমনে যাই? আর তুমি কি পাগল হইছো? এর কাছে আমার দিয়ে দিবা? দিব না কেন? পাগল তুই প্রতিদিন আমার বিছানা ভিজাই মুইতে দেয় রাত্রে। এটা কাজ কর, মানে দুটা বেশি দিতাম তো, তাই ছিদ্রটা মনে একটু বড় হয়ে গেছে, তাই খালি পানি পড়ে। ভাই না, তুই এটা রাইখে দে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, একজন মানুষ বিপদে পড়লে মানুষ হয়া বিপদ থেকে উদ্ধার করা উচিত, ঠিক আছে? আমি মানুষের কষ্ট থাকতে পারি না। যা ভাই, যা ছোট ভাই, যা ভাই, উপকার করলে আমার। কি করো আমার দেবা? হ্যাঁ, হে তো তোমার রাখবো না, তুমি বোঝো না কে? এখন আগে দেখি পম পম টম ঠিক আছে নাকি, খোলো আগে দেখি। দোকান ঠিক আছে, সবই ঠিক আছে, মানে নিচের সাইড তো মার খাই গেছে, উপরটা সাইড ঠিক আছে না, দেখবো না? এই দেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। হলো, দোকানের পণ্য কিনবা নিলে কিন্তু আগে যাচাই বাছাই করে দেখে, টেস্ট করে দেখে, ঠিক না? আসো তোমার আগে টেস্ট করি, আসলে জায়গাটা কতটুকু মার খাইছে, কতটুকু নষ্ট হয়েছে দেখা লাগবে, তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে আরো। খালি শুয়ে পড়ো। এটা ভাবতে পারো গরিবের রেস্ট, মানে কি খানা? হ্যাঁ, এই কি খানা? এটা এসি রুম, গেস্ট খানা হইলো আর খানা। আচ্ছা আচ্ছা, সেমনে ভালো হয়। একটু জাম্বুরা টাম্বুরা বাইর করে দেখি, না হলে তো রুচি হবে না। হ্যাঁ, আমার জামাই যে গিপত গায়ে গেছে, ভালো কেমনে কইবেন? কুড়ে পায়েন না জামাই, ভয় পায়েন না, ওই আমার জায়গাটা দেখে। মানে কি করবেন, আমার আপন জামাই তো আমার সর্বনাশটা করছে। যাই করেন আস্তে ধীরেই কইরেন, যেন আপনার ক্ষতি না হয়। ওরে বাবা রে, জিনিসটা অন্য কিছু। এই আপনার জামাই যে বললো যে ফুটা মানে ফাঁক একটু বেশি, কিন্তু এত ফাঁক তার জানি না, আমি তো পুরো হারে গেছিলাম। আর কইন না, আমার আপন জামাই বুঝছেন কি কি খুঁজতেছেন? আমার জুতা পরা একটা, জুতা, একটা জুতা দেখতেছি আর থাকো। আমার মনে হয় হ্যাঁ ওরে পেটের মধ্যে কি জানি খালি বিনতাছে। হ্যাঁ, খোঁজা খোঁজা দেখতেছে। আমার মনে হয় জুতা একটা ভিতর দিয়ে আইছি। সর্বনাশ করছেন। এক কাম করি, আপনি বাওয়ান ভিতরে যাবে, জুতাটা নিয়ে আসি। থাকে আর যাওয়ার দরকার নাই, যেমনি হোক ব্যবস্থা করে আমি বাইর করতেছি। আপনার আর কষ্ট করা লাগবে না। কেমনে বাইর করবেন? আমার পক্ষে আপনার রাখা সম্ভব না, আপনি জানছে। হ্যাঁ, জান তাহলে মনে রাখবেন না। আরে আমার জুতা এটা ঠিক আছে, আবার হেরে রাখবো। কত মাইসে জুতার ভিতরে পড়ে রয়েছে, বাপুরে বাপু, আল্লাহ কি মানুষ নাকি? হ্যাঁ,
বেঁচে গেছি, অল্প থেকে বেঁচে গেছি, আমি নিজে ব্যাগে আইছি, যদি আর 2 সেকেন্ড থাকলাম নি তাহলে আমি পুরোটা হারিয়ে গেলাম নি, আগে ভেগে যাই।